ভেরি শর্ট প্রসেস, একদম সহজ করে ভাবো। আজ ক্লাস কম্পাউন্ড অফ সিলিকন। দেখো, প্রথম তোমাদের যেটা জানতে হবে, সিলিকন আর সিলিকন এটা সবাই এক ভাবে। অনেকের আবার এটা ভাবে যে সিলিকন বলে হয়, সিলিকন বলে আবার কিছু হয়। হ্যাঁ, অবশ্যই হয়। তো এই ডিফারেন্সটা তোমাদের জানতে হবে। দেখো, সিলিকন মানে এসআই, একটা নন মেটাল, আর সিলিকন মানে হচ্ছে একটা পলিমার, যেটা R2SiO, যেটা নিয়ে ডিটেলস আমরা এই ক্লাসে আলোচনা করব, এক এক করে আসবো। ঠিক আছে? তো দুটো ডিফারেন্স অবশ্যই আছে সিলিকন আর সিলিকনের মধ্যে। ঠিক আছে? সিলিকনটা কিরকম বলতো? কম্পিউটারে যেসব চিপস গুলো হয় বা সোলার সেল যেগুলো হয়, যে কোনো ইলেকট্রনিক্স যন্ত্রপাতি তৈরি করার জন্য সিলিকনটা ইউজ হয়। আর সিলিকনটা কি? লুব্রিকেন্ট হিসাবে ব্যবহার হয় বেশিরভাগ। দেখবে সাদা একটা আঠালো একটা পদার্থ, মানে যেটা আর কি, মানে দুটো হয়তো পাইপ লাইন জুড়েছো, সেই জায়গা থেকে জল বেরোবে, সেখানটা লুব্রিকেন্ট হিসাবে লাগিয়ে দিলে, মানে অ্যাজ এ ভেসলিনের মতো। বুঝতে পারলে ব্যাপারটা? এই ধরনের হয়। ইনসুলেটর হিসাবে কাজ করে। ইনসুলেটর মানে দেখবে, মানে সুইচ বোর্ডে হাত দিলে যাতে না শক খাওয়া হয়। এখন দেখবে, আগে কাঠের হতো, এখন দেখবে সাদা কালারের একটা বক্স মতো হয়, তাই না? ওটা কিন্তু তড়িৎ অন্তরক, মানে হচ্ছে ইলেকট্রিক, মানে শক খাবে না। তো ওই ইনসুলেটর কিছু সাবস্টেন্স তৈরি করার জন্য এই পলিমারটা ইউজ করা হয়। আরো অনেক ইউজ আছে। ঠিক আছে? তো পুরো ডিপার সম্পূর্ণ আলাদা। সিলিকন একটা এলিমেন্ট, মানে মৌল, আর সিলিকন হচ্ছে একটা কম্পাউন্ড। শুধু কম্পাউন্ড না, এটা পলিমার কম্পাউন্ড, হোল এন। বুঝতে পারছো? একটা বড় কম্পাউন্ড। যাই হোক, আমরা এক এক করে আসবো। তো প্রথম আমাদের যেটা জানতে হবে, কম্পাউন্ডস অফ সিলিকনের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট যেটা কম্পাউন্ড, সিলিকন টেট্রাক্লোরাইড। এর প্রিপারেশন কি? সিলিকনকে আমরা যদি ক্লোরিন দিয়ে হিট করি, বা সিলিকন কার্বাইডকে যদি ক্লোরিন দিয়ে হিট করি, তাহলে দেখো সিলিকন টেট্রাক্লোরাইড পাওয়া যাচ্ছে, তাই না? এই সিলিকন টেট্রাক্লোরাইড যেটা প্রিপারেশন করলে, এটা এতটা ইম্পর্টেন্ট কেন, এটা নিয়ে এত আলোচনা কেন? তো এই সিলিকন টেট্রাক্লোরাইড থেকে আমরা অনেক কিছু জিনিস বানাবো। তো সেটা এক এক করে আসবো। সিলিকন টেট্রাক্লোরাইডের রিঅ্যাকশন দেখো। ফার্স্ট বলি রিঅ্যাকশন অফ সিলিকন টেট্রাক্লোরাইড, যেখানে ফার্স্ট বলছি হাইড্রোলিসিস, মানে আদ্র বিশ্লেষণ, অর্থাৎ রিঅ্যাকশন উইথ ওয়াটার, জলের সঙ্গে বিক্রিয়া। দেখো, সিলিকন টেট্রাক্লোরাইডে 4টে সিএল আছে, তোমরা আগে শিখে ফেলেছো, তবু আরেকবার বলছি। জল দিলে জলের এই যে ও এর জানো লোন পেয়ার থাকে, লোন পেয়ার অফ ইলেকট্রন। ঠিক আছে? নিঃসঙ্গ ইলেকট্রন জোড়। আর তোমরা জেনে গেছো সিলিকনে দেখো 4টে বন্ড, মানে 8টা ইলেকট্রন, মানে অক্টেট ফিল আপ হয়ে আছে, মানে খুশি, একদম স্টেবল, একদম সুখে শান্তিতে আছে। তো সুখে শান্তিতে কারা থাকে না? যাদের 8-এর কম ইলেকট্রন থাকে, মানে অষ্টপূর্তি হয়নি, অক্টেট ফিল আপ হয়নি, তো একে সুখে শান্তিতে আছে। আমি বলেছিলাম কারা ইলেকট্রন নিতে চায়, যারা সুখে শান্তিতে থাকে না, মানে যাদের 8-এর কম থাকে ইলেকট্রন, 1 নম্বর। 2 নম্বর, সুখে শান্তিতে থাকার পরেও কিন্তু ইলেকট্রন চায়। কি? কখন? যখন দেখা গেল ওর লাস্ট সেলে ভ্যাকেন্ট ডি অরবিটাল আছে, শেষ কক্ষে ফাঁকা ডি উপকক্ষ। দেখো, সিলিকনে যদি ইলেকট্রন কনফিগারেশন করো 14, তাহলে দেখবে 1s2, 2s2, 2p6, 3s2, 3p2। লাস্ট সেল তো এটা 3s2, 3p2। তার মানে ভাবো 3d তো আছে, বাট ভ্যাকেন্ট, ফাঁকা ডি অরবিটাল 5খানা পড়ে রয়েছে। তো কি করবে? এত ঘর ফাঁকা পড়ে আছে, তখন তো অবশ্যই ইলেকট্রন পেয়ার অ্যাকসেপ্ট করার ট্রাই করবে, তাই না? তো এ যতই খুশিতে থাক, শান্তিতে থাক, ও কিন্তু ইলেকট্রন পেয়ার অ্যাকসেপ্ট করবে। সেই জন্য জলের ওই লোন পেয়ারে নেবে। নিলে কি হবে? নিলে দেখো, একটা কথা বলি, এটা তো অবশ্যই কোঅর্ডিনেট বন্ড, জানো নিশ্চয়ই, কারণ এর তো পুরো 8টা হয়ে আছে। এ যদি একে দেয়, মানে অসমযোজী বন্ধনের মাধ্যমে দিচ্ছে। অসমযোজী বন্ধনকে তীর দিয়েও লেখা যায়, বা আরেকটা ভাবে লেখা যায় এরকম ভাবে, যেহেতু এ একে দিচ্ছে, এ তো নিউট্রাল, এ যেহেতু দিয়েছে ওই জন্য ও এর মাথায় হবে প্লাস চার্জ, আর এ নিউট্রাল ছিল, যেহেতু এর থেকে নিয়েছে, এসআই এর মাথায় হবে মাইনাস চার্জ। এইভাবে করা যায়। এবার দেখো, সব কম্পাউন্ডই চাই নিউট্রাল হতে। এই ও প্লাস যদি নিউট্রাল হতে চায়, এই বন্ডটা ভেঙে চলে যাবে, মানে এই বন্ডের ইলেকট্রনটা ভেঙে এ যদি পেয়ে যায়, নিউট্রাল হয়ে যাবে, H প্লাস বাইরে ছেড়ে দিল। আবার এ মাইনাস হয়ে আছে, এ নিউট্রাল হতে গেলে কি হবে? এই Cl মাইনাস একটা বেরিয়ে যাবে, কারণ এ যদি ইলেকট্রন নিয়ে দিকে বেরিয়ে যায়, তাহলে এ প্লাস হলো, মাইনাস ছিল মানে প্লাস হলো, মানে নিউট্রাল হয়ে গেল। সবসময় একটা জিনিস মনে রাখবে, এইটা মনে রাখবে, দেখো -2, -1, 0, +1, +2, মানে -2 আছে, ইলেকট্রন নিল, -1 হবে, -1 আছে, ইলেকট্রন নিল, 0, সরি একটু ভুল বললাম, -2 আছে, ইলেকট্রন ছাড়লো, -1, -1 আছে, ইলেকট্রন ছাড়লো, 0, আবার ছাড়লো, +1, আবার ছাড়লো, +2, আর ইলেকট্রন নিলে এদিকে যাবে,
তার মানে দেখো এর মাথায় কোনো চার্জ ছিল না, মানে জিরো। যেই এক দিয়ে দিল তার মানে জিরো আছে, দিয়ে দিল মানে প্লাস, ওই জন্য দেখো এর মাথায় প্লাস হয়েছে। আবার এই দেখো নিউট্রাল ছিল জিরো, নিয়েছি ওই জন্য দেখো মাইনাস, এর মাথায় মাইনাস হয়েছে। আবার দেখো এই বন্ড যখন ভেঙে গেল, এ নিউট্রাল ছিল, তাহলে এর দিকে সিএল টা নিয়ে নিল, নিউট্রাল নিয়েছে মানে কত মাইনাস, মানে সিএল মাইনাস হয়ে বেরিয়ে গেল। আর এই মাইনাস ছিল ছেড়ে দিয়েছে, -1 ছেড়ে দিলে কত হবে জিরো, তাহলে পরের স্টেজে এটা কিন্তু নিউট্রাল হয়ে যাবে। বুঝতে পারলে ব্যাপারটা? এটা নিউট্রাল হয়ে গেল। দেখো এটাও তাই নিউট্রাল হয়ে যাবে, প্লাস ছিল নিয়েছে, +1 নিলে কি হবে জিরো, ওই জন্য নিউট্রাল হয়ে গেল। দেখো এটা তৈরি হলো। তাহলে এখান থেকে H প্লাস বেরিয়ে গেল, এখান থেকে Cl মাইনাস বেরিয়ে গেল, HCl বেরিয়ে গেল, আর এটা দেখো সব নিউট্রাল হয়ে গেল। এখান থেকে এই বন্ডটা ভাঙার জন্য এটা নিউট্রাল হলো, এই বন্ডটা এইদিকে যাওয়ার জন্য এটা নিউট্রাল হলো, এই কম্পাউন্ডটা তৈরি হলো। ভালো করে দেখো একটা জিনিস, হাইড্রোলিসিসে 4টে Cl ছিল, দেখো ওয়াটারের সঙ্গে রিঅ্যাকশনের ফলে দেখো একটা OH চলে এসেছে। এরকম আরো 3 বার যদি অ্যাটাক হয়, তাহলে 3টে Cl আবার বেরিয়ে গিয়ে এরকম ভাবে আবার এর 4খানা OH এরকম চলে আসবে, মানে এই কম্পাউন্ডটা তৈরি হয় যার নাম সিলিসিক অ্যাসিড, SiOH4। তার মানে সিলিকন টেট্রাক্লোরাইডের হাইড্রোলিসিস করলে যেটা তৈরি হয় সিলিসিক অ্যাসিড। এবার একটা কথা বলবো, এই যে SiOH4 তৈরি করলে তুমি, এই SiOH4টাকে আমি কিভাবে লিখতে পারি? দেখো এই যে তৈরি হলো সিলিকন টেট্রাক্লোরাইডের হাইড্রোলিসিস করতে, ঠিক আছে, SiCl4 এর হাইড্রোলিসিস করতে 4খানা জল লাগলো, 4 বার জল অ্যাটাক করে। এটা যে তৈরি হলো আমি যদি ফর্মুলা হিসাবে লিখি, দেখো কি লিখতে পারি, SiO4H4, হ্যাঁ কি না, অ্যাজ এ ফর্মুলা। আমি যদি একটু সামান্য হিট দিই, এখান থেকে 1 মোল ওয়াটার বেরিয়ে যাবে, জল বেরিয়ে যাবে। H2 যদি বেরিয়ে যায়, ভালো করে দেখো কি তৈরি হচ্ছে, ভালো করে দেখো SiO2.H2O, ভালো করে দেখো। মানে আমি অ্যাকচুয়ালি এইটাকে আমি এরকম ভাবে লিখতে পারি তো, দেখো SiO2.2H2O। কেন? দেখো SI একটা, দুটো চারটেও, দেখো 4টে H, এইভাবে লিখতে পারি। তার মানে এইটা মানেই কিন্তু এইটা, এর মধ্যে যদি আমি হিট দিই, দিলে এই 2H2 এর মধ্যে একটা H2O বেরিয়ে যাচ্ছে, গেলে এটা তৈরি হবে, ঠিক আছে। তো এই যেটা তৈরি হলো এটাকে বলা হয় সিলিকা জেল। মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস, দেখবে তোমরা ভালো দামি কোম্পানির জুতো কিনতে গেলে জুতোর বাক্সে দেখবে সাদা প্যাকেটে দেওয়া থাকে সিলিকা জেল, যেটা ময়েশ্চার অ্যাবজর্ব করে, জলকে অ্যাবজর্ব করে। কেন না? এটা তো সিলিসিক অ্যাসিড, এর মধ্যে 2 অণু জল ছিল, হিট দিয়ে তুমি 1 অণু জল বের করে দিয়েছো, তার মানে এই এখনো জল নিতে চায়। এইটা প্যাকেটে ভরে রাখলে মানে জুতোর মধ্যে যদি জল কোনো ময়েশ্চার আসে, সেই ময়েশ্চারকে অ্যাবজর্ব করে এই আবার এটাতে চলে আসার চেষ্টা করে। বুঝতে গেল? এটা সিলিকা জেল। এবার একটা কথা বলি, এই সিলিকা জেলের মধ্যেও কিন্তু এখানে এখন H2O আছে। এই H2 কে তাড়াতে গেলে স্ট্রং হিট করতে হবে, অনেক বেশি তাপ দিতে হবে। সেই জন্য তোমরা যে এই প্রসেসটা টোটালটা করা হলো, আমরা যদি সিলিকন টেট্রাক্লোরাইডকে হাইড্রোলিসিস করি, মানে এটা হাইড্রোলিসিস করে আমরা প্রথমে তো এটা পেলাম, তাতে একটু হিট দিতে এটা, তো হাইড্রোলিসিসটাই যদি হাই টেম্পারেচারে করা হয়, একেবারে ডাইরেক্ট এটা হয়ে এই জলও বেরিয়ে গিয়ে আলটিমেট এইটা তৈরি হবে SiO2, যেটাকে বলে অতি মিহি সিলিকা, ফাইন স্ট্রাকচার সিলিকা, ঠিক আছে। তো এইটা খুব ইম্পর্টেন্ট, এটা থিক্সোট্রপিক রিএজেন্ট হিসাবে ব্যবহার হয়, মানে সান্দ্রতা হ্রাস করার জন্য, ভিসকোসিটি হ্রাস করার জন্য। মানে খুব ভিসকাস সলিউশন হলে, খুব গাঢ় সলিউশন হলে এটা মিশিয়ে তাকে লঘু করার জন্য ব্যবহার করা হয়। বোঝা গেল ব্যাপারটা? তো যাই হোক, এইগুলো দেখো ইম্পর্টেন্ট জিনিসগুলো আছে। এটা যেমন জুতোয় ব্যবহার করা হয় ময়েশ্চার অ্যাবজর্ব করার জন্য, সব তো সিলিকন টেট্রাক্লোরাইড থেকে প্রিপারেশনটা হচ্ছে। তো সেই জন্য রিঅ্যাকশন অফ সিলিকন টেট্রাক্লোরাইড খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো নেক্সট দেখো রিডাকশন অফ সিলিকন টেট্রাক্লোরাইড। এটা সিম্পল, দেখো দেখলেই বুঝতে পারছো রিডাকশন কেন হয়েছে। এইখান থেকে দেখো এইটা যেটা হয়েছে, একটা ক্লোরিন 4খানা বেরিয়ে গেছে। দেখো আমরা যদি অক্সিডেশন নাম্বার বের করি, সিলিকন টেট্রাক্লোরাইডের অক্সিডেশন নাম্বার কত? Cl এর তোমরা জানো -1, আর সিলিকনের x ধরো, তাহলে x প্লাস -1 ইন্টু 4 ইকুয়াল টু 0, তাহলে x সমান +4, তাহলে সিলিকনের অক্সিডেশন নাম্বার +4। আর এই সিলিকন মানে একটা এলিমেন্ট, মানে 0, মানে দেখো +4 থেকে 0 হয়েছে, মানে বলো ইলেকট্রন কি করেছে, ছেড়েছে না নিয়েছে? ইলেকট্রন ছেড়েছে না নিয়েছে? ইলেকট্রন নিয়েছে, মানে রিডাকশন, বিজারণ হয়েছে, ঠিক আছে। ওই জন্য সিলিকন টেট্রাক্লোরাইড এটা বিজারণের উদাহরণ, ঠিক আছে। তার মানে সিলিকন টেট্রাক্লোরাইডের জারণ ধর্মের উদাহরণ, নিজের বিজারণ মানে জারণ ধর্মের উদাহরণ, ঠিক আছে। তো এরপরে যেটা এইবার এইটা নিয়ে বলছি, দেখ এতক্ষণ সব সিলিকন, এবারে সিলিকন প্রিপারেশন নিয়ে আলোচনা। দেখো ভালো করে শোনো, সিলিকন প্রিপারেশন R2SiO হলেন। দেখো আমরা সিলিকন টেট্রাক্লোরাইডের যেটা
হাইড্রোলিসিস করলাম, এবারে যে কম্পাউন্ডটার আমরা হাইড্রোলিসিস করব এটা হচ্ছে ডাইক্লোরো ডাইমিথাইল সিলেন, মানে যেখানে 4টে সিএল ছিল এখানে 2টো সিএল আছে, ঠিক আছে। তার মানে হাইড্রোলিসিসে আগেরটায় 4খানা জল অ্যাটাক করছিল, এখানে 2খানা জল অ্যাটাক করবে, কারণ 2টো সিএল আছে। তার মানে 2টো সিএল বেরিয়ে গিয়ে 2টো এইচ আসবে, আগের মতো সেম কেস যেমন ভাবে দেখালাম এক্ষুনি জাস্ট। এই কম্পাউন্ডটা তৈরি করবে। একে কি করবে এবারে? পলিমারাইজেশন করব। পলিমারাইজেশন মানে এটা অনেক মলিকিউলস একসাথে জোড়াবো। কিভাবে দেখো আমি দেখাচ্ছি। দেখো এই কম্পাউন্ডটাকে আমি লিখছি SiCH3OH, আবার লিখছি OH SiCH3OH, আবার লিখছি OH SiCH3OH, ঠিক আছে। পলিমারাইজেশন যখন করা হয় প্রচন্ড হিট দেওয়া হয়, কন্ডেনসেশন পলিমারাইজেশন একে বলে। জল বেরিয়ে যাবে, দেখো মাঝখান থেকে দেখো H2O বেরিয়ে যাবে, এখান থেকে H2O বেরিয়ে যাবে, এখান থেকে H2O বেরিয়ে যাবে, এখান থেকে H2O বেরিয়ে যাবে। এরকম আমি 3খানা নিয়ে করেছি বলে দেয়, এরকম n নাম্বার প্রচুর সংখ্যক তৈরি হতে পারে। যখন বেরিয়ে যাবে জুড়ে যাবে, দেখো SiCH3O, 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 তোমরা বুঝতে পারছো SiCH3O এটা বারবার রিপিট হচ্ছে, ওই জন্য লেখা হচ্ছে SiCH3O হোল n, দ্যাট ইজ সিলিকন। বুঝা গেল? এই কম্পাউন্ডটাই হচ্ছে একটা পলিমার এবং এটাই ইউজ হয় ওইভাবে লুব্রিক্যান্ট হিসাবে বা ইনসুলেটর হিসাবে ব্যবহার হয়। বোঝা গেল? তো এই হচ্ছে সিলিকনের একদম ইম্পর্টেন্ট কম্পাউন্ডস গুলো নিয়ে আলোচনা হলো। তো আমরা অনেক দিন ধরে পি ব্লগে আছি, পি ব্লগটা মোস্ট ইম্পর্টেন্ট এবং অনেকটা লার্জ বড় চ্যাপ্টার, তো তোমরা করে ফেললে অলরেডি। আর মাত্র একটা ক্লাসে সিলিকেট নিয়ে আলোচনা হবে, করলে একদম পি ব্লগ শেষ। আমরা সামনের দিন আবার নতুন নতুন ইম্পর্টেন্ট ক্লাস এবং চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। আজ ক্লাস এখানেই শেষ করলাম। ওকে, বাই।